প্রেসিডেন্সির উপাচার্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরের শেষে, কিন্তু তার আগেই নতুন উপাচার্য আসছেন প্রেসিডেন্সিতে। এরই মধ্যে তড়িঘড়ি করে সরকার গঠিত উপাচার্য মনোনয়নের সার্চ কমিটির প্রথম বৈঠক হয়েছে বৃহস্পতিবার। উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মার্জিতের নেতৃত্বে এই 3 সদস্যের কমিটি সিদ্ধান্ত নিয়েছে 29 জুলাইয়ের মধ্যে উপাচার্য পদপ্রার্থীদের নাম পাঠানো হবে সরকারের কাছে। তার আগে উজ্জ্বল শিক্ষাবিদদের জীবনপঞ্জি সংগ্রহ করবেন তারা। তাদের পাঠানো 3 জনের নামের তালিকা থেকে চূড়ান্ত হবে প্রেসিডেন্সির পরবর্তী উপাচার্যের নাম। সরকারের সিদ্ধান্তে বিতর্ক দানা বেঁধেছে। সরকারের বার্তা শুনিয়ে সুগত মার্জিত জানিয়েছেন 15 আগস্ট 65-তে পা দিচ্ছেন প্রেসিডেন্সির বর্তমান উপাচার্য। তাই নিয়ম মতো তার কার্যকাল শেষ হচ্ছে তার আগের দিনই। যদিও প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকার এই যুক্তি মানতে নারাজ। তার ব্যাখ্যা, অস্থায়ী উপাচার্যের ক্ষেত্রে 65 বছরের নিয়ম চলে না, আর তার মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরের শেষে। উচ্চশিক্ষা দপ্তর থেকে এবং আমরা যতদূর শুনেছি এবং আমাদের যে চিঠিটা দেওয়া হয়েছে তাতে বোধহয় একটা 14-15 আগস্ট এরকম বোধহয় বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে বলে একটা 2 উইকের বোধহয় ওনারা একটাই করছেন। আমাদের ধারণা একটা 65 বছর বয়সের একটা ব্যারিয়ার আছে, যেটা অ্যাক্ট অনুযায়ী যে কোনো ভাইস চ্যান্সেলর, যেটা ওদের ওখানে রয়েছে অ্যাক্ট অনুযায়ী, সেটা হচ্ছে যে 65 ইয়ার্স ইজ দি ডেডলাইন। আমি তো ইন্টারিম ভাইস চ্যান্সেলরের ক্ষেত্রে 65 বছরের কোনো নিয়ম নেই। যখন 4 বছরের ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টেড হবেন তখন ওই নিয়মটা, এটা জেনেই নিশ্চয়ই আমাকে সেপ্টেম্বরের শেষ অবধি এক্সটেনশনটা দেওয়া হয়েছে। সরকারের এই তড়িঘড়ি সিদ্ধান্ত প্রশ্নের মুখে। সূত্রের খবর, মালবিকাকে এখন নাপসন্দ সরকারের। কিন্তু কেন? শিক্ষামহলের একাংশের বক্তব্য, তবে কি প্রেসিডেন্সিতে হামলার পরের দিন উপাচার্যের প্রকাশ্য সরবতা সরকারকে বিরূপ করেছে? যেখানে শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রীর দাবিকে উড়িয়ে দিয়ে উপাচার্য জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে তৃণমূলের ঝান্ডাধারী বহিরাগতরা। একটা গ্রুপ যারা একেবারে গুন্ডা ছাড়া কিছু বলা যায় না, তারা আর্মড হয়ে এসেছিলেন এবং তাদের হাতে তৃণমূলের ফ্ল্যাগ ছিল। সেপ্টেম্বরের শেষ অবধি আমার টার্ম, কিন্তু কাউকে খুশি করে উপাচার্য থাকা তো আমার উদ্দেশ্য নয়। 22 আগস্ট প্রেসিডেন্সির প্রথম সমাবর্তন। তার আগেই উপাচার্য বদলের উদ্যোগ একাধিক প্রশ্নকে প্রকাশ্যে এনে দিয়েছে। সার্চ কমিটির বৈঠকের আগের দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্সির উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান সুগত বসুর বৈঠকের সময়ও কেন জানা গেল না সরকারের মনোভাবের কথা? সার্চ কমিটির বৈঠকের 2 ঘন্টা আগেও কেন কিছুই জানতে পারলেন না উপাচার্য? উপদেষ্টা গোষ্ঠী এবং উপাচার্যকে অন্ধকারে রেখে সরকারের এই উদ্যোগ পর্ব রীতিমতো প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।